জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের। নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান সাকিব আল হাসান, স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরার সুযোগ নেই বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কলম্বিয়ার ট্রাম্প সমর্থিত নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলা শপথ নিলেন। বিশ্বকাপে মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার অস্বীকার করেনি যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে, কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছিল তার খেসারত এখনও দেশের মানুষ ও সরকার দিচ্ছে। সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম গাছ ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। শনিবার এনসিপির অর্ধশতাধিক নেতার একটি প্রতিনিধি দলকে নিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখে এই কথা বলেন তিনি। জাদুঘর থেকে সীমান্ত হত্যার সেগমেন্ট, সীমান্তে বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার ভাইবোনদের তালিকা এবং ফেলানির ভাস্কর্য সরিয়ে ফেলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। যদি ভয় না পেত তাহলে যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না? জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের যে সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও বাড়ানো উচিত বলে মনে করেন নাহিদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকাগুলো আলাদাভাবে আনার প্রতি জোর দিয়েছেন তিনি। দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, তবে এর জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। নিরাপত্তা পেলে দেশে ফিরে হত্যাসহ তার বিরুদ্ধে হওয়া সব মামলায় আইনগতভাবে মুখোমুখি হতে এবং নিজের বিদায়ী সিরিজটি খেলতে চান সাকিব। তবে এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি বর্তমানে স্ত্রী, 3 সন্তানসহ নিউ ইয়র্কে বসবাস করছেন। কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গতকাল শুক্রবার শপথ গ্রহণ করেছেন। উদ্বোধনী ভাষণে তিনি মাদক পাচারের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর অঙ্গীকার এবং অর্থনীতির প্রতি আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে মিতব্যয়ী আর্থিক নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। ৪৮ বছর বয়সী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত জুন মাসের রান অফ নির্বাচনে বিজয়ী হন। নির্বাচনী প্রচারের সময় তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, রাষ্ট্রের ব্যয় 40% পর্যন্ত কমানো এবং তেল ও গ্যাস খাতকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একসময় আইনজীবী হিসাবে কাজ করা দে লা এসপ্রিয়েলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত। তিনি নির্বাচনে দেশটির ডানপন্থী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। ভোটের আগে ট্রাম্প তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও অংশ নেওয়া দলগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র আইপিসিসি বিশ্বকাপ জুড়ে প্রতিদিন নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন তৈরি করেছে। সেই গোপন নথির একটি প্রকাশ করেছে স্পেন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেনসা ইবেরিকা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন তিনি ও তার 2 সঙ্গী হাতে বানানো বোমা ও
AR-15 সেমি অটোমেটিক রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। পুলিশের প্রতিবেদনে বলা হয়, তারা পুলিশ ও 2 খেলোয়াড়ের উপর হামলার পরিকল্পনা করেছিলেন। তবে ওই কথিত সন্ত্রাসীর মূল লক্ষ্য ছিল মেসি।